ওয়াক্ত নামাজ যদি সে না পড়ে তাহলে ইসলামের একটা কোটিকে সে ধ্বংস করে দিল। কথা বলে ঠিক না বেটি? আচ্ছা, যদি একটা কোটি সে ধ্বংস করে দেয়, তার মুসলমানেরা কোন পর্যায়ে থাকে? ইসলামে ওই ব্যক্তির যে নামাজ পড়লো না, ওই ব্যক্তির ইসলামে কোন অংশ আছে? চিল্লায় বলেন, আরো জোরে বলেন, নাই। কাফের এবং মুসলমান এই দুই মানুষের মধ্যে পার্থক্য কি? চিল্লায় বলেন, কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য কি? সবাই একবার কি বলেন, জোরে বলেন, নামাজ। মুসলমানের নামাজ পড়ে আর কাফেররা নামাজ পড়ে না। নবীজি কথা বলছেন, আমার কাছে খুব খারাপ লাগে, রিক্সাওয়ালা, দিন মজুর, কারণ আমাদের কোনো দরকার না। কতখানে কেন সবাই না, ঠিক না বেটি? এরা মনে করি কি উনার ঘরে আমি কামলা দিব সারাদিন, আমার নামাজ কালামের দরকার নাই, কোনো কিছু নাই, রাত দিন গেছে, সকাল বিকাল বেলায় আমার বেতন দিয়েছে, আমি চলে গেছি। এই দিনে মনে করেন বাজারে বাজার করবো, টাকা দিয়ে বাজার করিয়া আবার বাড়িতে যায় বাক্সা করিয়া আরেকটা গম দিব, গরুর মতো দিন চলতে আছে, কিন্তু কোনোদিন পশ্চিম দিকে শ্রদ্ধা দেয় নাই। আছে না নাই? আমি তো ঢাকায় থাকি, এই যে এই টাইমে ঢাকা শহরে ফুটপাতের লক্ষ লক্ষ মানুষ ইট পাথর দিয়ে শুয়ে দিচ্ছে। আছে না নাই? আছে, শুয়ে দিচ্ছে। সারাদিন রিক্সাবা, সারাদিন কাজকর্ম করে, আর রাত্র হইলেই একটা গাড়ি এক জায়গায় আছে, বাস রাস্তার পাশে শুয়ে গেছে। ইট আছে, ইটের মধ্যে সালা টালা দিয়ে বাস ঘুমায় গেছে। ওই লোকটা মানুষ, আরেকজন লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, সেই লোকটাও কিন্তু মানুষ। এক লোকের জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে 5 ওয়াক্ত নামাজ দুনিয়াতে পড়বে, সেই লোকটা হলো জান্নাতি। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আর যে লোকটা নামাজ পড়লো না, সেই লোকটা কত কষ্ট করলো, সে জাহান্নামী হয়ে গেল। কই যেই করে যারা বালেগ হয়, মহিলা পুরুষ, এই ঘরের সব মানুষ যদি নামাজি হয়, আমি শপথ করে বলতেছি, আল্লাহর কালামকে শপথ করে বলতেছি, যেই ঘরের মানুষ যদি বালেগ হয়, মহিলা পুরুষ, এই ঘরের সব মানুষ যদি নামাজি হয়, আল্লাহ বলেন ওই ঘরের সব সমস্যা সমাধানের জন্য আমি আল্লাহই যথেষ্ট। আর তুমি যে সারাদিন গরুর মতো আরেকজনের কামলা কাটো, আরেকজনের জমিনে কামলা কাটো, সন্ধ্যা বেলায় 500 টাকা দিল, বাজার করলা, বাড়িতে যে খাওয়া দাওয়া কইরা গরুর মতো ঘুমায় গেলা, তোমার ব্যাপারে আল্লাহ কি ফয়সালা করেছেন? কোরআনে আল্লাহ বলেন কাসিরাত দুনিয়া ফিল আখিরা। এই যে গরিব গাদার মতো খাটলো, কোনদিন আল্লাহর ইবাদত করলো না। কাসিরাত দুনিয়া ফিল আখিরা, না তুমি একটু ভালো বিছানায় শুইতে পারলা, না একটা ভালো নরম বিছানায় শুইতে পারলা, সারা জীবন কষ্ট করে গেলা। এই দুনিয়াতেও তোমার কষ্ট, মৃত্যুর উপরেও তোমার কষ্ট। আরেকটা কথা বললেই আমার মূল আলোচনায় যাব। আচ্ছা, আমরা তো সব মানুষ, কথা বলেন কি মানুষ? এই পৃথিবীতে কত হাজার সৃষ্টি আছে আল্লাহ? কই পাইছে না? কোন জায়গায় লেখা আছে? আল্লাহ এত দুর্বল? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ কর না। আল্লাহ দুর্বল না সবল? আপনি তো এই জমিনের উপরে সৃষ্টি যা আছে, কয়টা সৃষ্টি দেখছেন আপনি? আফ্রিকার জঙ্গলে লক্ষ হাজার কোটি সৃষ্টি আছে, এটা তো দেখেনি। কথা বল ঠিক না বেটি? আমি একদিন আমার মুসল্লি বাসায় গেছি, কয় হুজুর গিয়ে দিই যে বাঘ, ভাল্লুক, হরিণ এই টিভি দেওয়া যায়। তাই বললাম যে এটা বন্ধ করেন। হুজুর এটা জিওগ্রাফি। কি জিওগ্রাফি? কইটার মধ্যে শুধু আল্লাহর সৃষ্টি যত আছে সব দেখুন যান। বললেন 11,000,
সাতবৎ জমিনের নিচে কত হাজার লক্ষ কোটি সৃষ্টি আল্লাহর আছে, এটা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। সাত আসমান, এই প্রথম আসমানের উপরে কত সৃষ্টি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ বলেন লক্ষ হাজার কোটি সৃষ্টি আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছি, সৃষ্টি করেছি, কিন্তু কোন সৃষ্টি কেন বানাই না, এটা কোরআন হাদিসে পুরাপুরি ব্যাখ্যা আমি বলি নাই। কয় দুইটা সৃষ্টির ব্যাপারে আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছি শুধু আমার ইবাদত করার জন্য। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। তাহলে আজকে পাইলাম যে আমাদেরকে যে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে কিসের জন্য? আল্লাহর, বলেন না, আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহর ইবাদতের জন্য পাঠাইছে। তাইলে বলে গেছে এই কারণেই যদি আল্লাহ পাঠায় থাকে, এই যে আপনি মাগরিব পড়লেন না, ঈশা পড়লেন না, সামনেও পড়বেন না, কি জবাবটা দিবেন হাসরের ময়দানে? কি জবাব সেদিন আপনি দিবেন? মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি তো বলে মানুষকে খুব মহব্বত করে সৃষ্টি করেছ, যেই মানুষকে তুমি এত মহব্বত করো, ভালোবাসো, আল্লাহ সেই মানুষের জন্য জাহান্নাম বানাইলা কে? সুবহানাল্লাহ কয় না? আর সমস্ত সৃষ্টির ভিতরে সূরা ৩-এর ভিতরে আল্লাহ তাআলা বলেন আমার শ্রেষ্ঠ সৃষ্টির নাম হলো মানুষ। সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। উত্তম সৃষ্টি মানুষকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বানায়া দুনিয়াতে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। আশরাফুল মাখলুকাত আল্লাহর পক্ষ থেকে তারা নির্বাচিত, আল্লাহর পক্ষ থেকে তারা নির্বাচিত প্রতিনিধি হিসাবে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছে। এখন মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ যেই মানুষকে আপনি এত মহব্বত করেন, নিজেই বললেন যে আপনি মানুষকে সবচেয়ে বেশি মহব্বত করেন, এই মানুষের জন্য আপনি জাহান্নাম বানাইলেন কেন? আল্লাহ জবাব না দিয়ে মুসা আলাইহিস সালামকে বলতেছে, মুসা তুমি একটা কাজ করো, একটা জমিনের মধ্যে ধান লাগাও। কি লাগাও? ধান লাগাও। মুসা আলাইহিস সালাম ধান লাগাইছে, এরপরে চতুর্পাশ দিয়ে বেড়া দিছে ধান যাতে নষ্ট না হয়। উনি রোদ্রে পইরা বৃষ্টিতে ভিজা জমিনে কাজ করে, ঘাস পরিষ্কার করে, রোয়ানি রেখে দিছে। এটা আস্তে 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 ধান বড় হয়েছে, পাইকা গেছে। মুসা আলাইহিস সালাম ধানগুলা কাইটা বাড়িতে নিয়ে গেছে, বাড়িতে নিয়ে যাইয়া মলম দিছে। আপনার দেশে কি কয়? মারা দিছে। মারা দেওয়ার পরে চিটিয়া আর কের গুলা আলাদা করে ফেলেছে, এক জায়গায় টালায় রাখছে। আর অরিজিনাল যে ধানগুলা আলাদা কইরা গোলার ভিতরে ঢুকাইয়া তালা লাগাই দিছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মুসা এটা কি করলাম? এরপরে কি করছেন? ধানগুলা গোলার ভিতরে ঢুকাইয়া চিটিয়া আর কের যে এক জায়গায় ছিল, মুসা আলাইহিস সালাম কি করছেন? আগুন ধরে দিছে। আগুন ধরে সব পুড়ে ফেলেছে। আল্লাহ বলেন, মুসা এটা কি করলাম? এরকম কেন করলাম? কিছু জিনিস যত্ন সহকারে গোলার ভিতরে ঢুকাইয়া তারা দিয়ে রাখলাম, আর চিঠি আবার কেয়ার একসাথে জমা করে আগুন লাগাই পুড়ে ফেলাইলা। মুসা আলাইহিস সালাম বলতেছেন এটি আমার কোনো কাজে লাগবে না, এটাই আমার কাজে লাগবে। এই জন্য যত্ন সহকারে গোলার ভিতরে লুকায়া তারপরে তালা লাগায় রাখছি, কাজেই এটা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই দিয়ে নেব কেউ? এই চিঠি আর কেয়ার
একসাথে রেখে দিলে যে চুরি হয়েছে, চুরি হয় নেয় নাকি? এবার আল্লাহ তাআলা জবাব দিতেছেন, এ মুসা, তোমার যেগুলো প্রয়োজন নাই চিঠি আর কে আগুন লাগিয়ে করে ফেলেছ, উত্তম যেগুলো রেখে দিছ। মুসা রে, ও মুসা, আমার পয়গম্বর, কয় মুয়াজ্জিন যখন ফজরের আযান দেয় মসজিদে, আল্লাহু আকবার আল্লাহু আকবার যখন বলতে থাকে, মুয়াজ্জিন যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ উত্তম, ওই সময় আমি আল্লাহ আমার রহমতের চাদরটা মসজিদের সামনে বিছায় দে। জোরে বলেন না কে সুবহানাল্লাহ? আরো জোরে বলেন। ওই সময় আমি আল্লাহ, মুয়াজ্জিন মসজিদে আযান দেয়, আমি আল্লাহ রহমতের চাদর মসজিদের দরজার সামনে বিছায় দে। বিছায় দিয়া আমার বান্দাদেরকে আমি লক্ষ্য করে বলতে থাকি, আয় আয়, আমার রহমতের চাদরের ভিতরে আয় আয়। এইভাবে রহমতের চাদর বিছিয়ে আমার বান্দার আমি ডাকলাম, আমার বান্দা কিন্তু আমার ডাকে সাড়া দিল না। আমি চিন্তা করলাম, দেখি জোহরের সময় আমার বান্দা আসে কিনা। জোহরে যখন মুয়াজ্জিন মসজিদে আযান দেয়, তখন আমি আল্লাহ আবার রহমতের চাদরটা মসজিদের দরজার সামনে বিছাই দিই। সুবহানাল্লাহ বলেন। বিছায়া আমার বান্দাকে আমি ডাকতে থাকি, আয় আমার রহমতের চাদরের ভিতরে আয়। আমার বান্দারে জোর থেকে নিয়ে আসর পর্যন্ত ডাকলাম, আমার বান্দারে পাইলাম না। আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত ডাকলাম, আমার বান্দারে পাইলাম না। মাগরিব থেকে নিয়ে ঈশা পর্যন্ত আমার বান্দারে ডাকলাম, পাইলাম না। ঈশা থেকে নিয়ে ফজর পর্যন্ত আমার বান্দারে ডাকলাম, পাইলাম না। এরে মুসা, এই চিঠিয়া আর কে যেরকম তোমার কাজে লাগে না, তোমার কোনো কাজে আসে না। মুসা রে, বলো তো আমার এই বান্দাগুলা আমার কোন কাজে লাগবে? এরা আমার কোন কাজে লাগবে? লাগবো কথা কয় লাগবো। আহা ভাইরে, দুইটা পায়ে ধরে বলি, দুইটা পায়ে ধরে বলি, আর সময় নষ্ট করো না, আর সময় নষ্ট করো না। আজকের কাম কাল পর না ডালো, আজকের কাম কালকের জন্য রাখিও না। বলে আজকে ঈশার নামাজটা পড়ি নাই, কালকের থেকে শুরু করবো নামাজ। কালকের থেকে যে শুরু করবা, यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। কত মানুষ এখান থেকে মাহফিল শেষ করে যখন বাড়া যাইবা, রাত্রে যখন ঘুমায় যাইবা, ঘুম থেকে ওঠার সম্ভাবনা আছে? আছে? কেন আশা করবে? ভিডিওতে দেখছো না, কুষ্টিয়ার জামাত ইসলামের কি জানি কুষ্টিয়ার সভাপতি নাকি বক্তব্য দিতেছে, আমি দেখছি ভিডিওটা, এই 2 দিন আগে না? কেউ দেখে না এটা? কি আজীব কথা, পুরো মানে চালায় না এদিক। এই 2 দিন আগে বক্তব্য দিতেছে, আমি তাকে এনেছি। এই বক্তব্য দেওয়ার মধ্যে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ একটা শব্দ ব্যবহার করছে, ইনশাআল্লাহ শব্দ ব্যবহার করার ভরি গেছে। মেডিকেল নিচে ডাক্তার মৃত ঘোষণা করছে, শেষ। এই জন্য আমার চিল্লায় বলতে হবে, ইবাদত কার জন্য হবে? চিল্লায় ইবাদত কার জন্য? কোন দরবার নাই। দরবার কয়টা? চিল্লায় বলেন, অমুক দরবার, তমুক দরবার, তমুক দরবার। কোন দরবারে কাজ হবে না।
দরবার কয়টা? একটা। 70 বছর পর্যন্ত কানায় কাবা তপ করে হজে যাইয়া লব্বাইকা আল্লাহুম্মা লব্বাইক তপ করছে। 70 বছরের সময় নাতিরে নিয়ে হজে গেছে, তপ করতেছে। বিদায় তপ করে যখন চলে আসবে তখন তপ করার সময় বলতেছে, দোয়া করতেছে, লব্বাইকা আল্লাহুম্মা লব্বাইক। তখন কে যেন আওয়াজ করে বলতেছে, লা লব্বাইক, তুমি হাজির না। আর সেই লোক বলে কি আমি হাজির। নাতি আওয়াজটা শুই না বলতেছে, দাদা তুমি বলো লব্বাইক, তুমি বলো হাজির। আর কে যেন বলতেছে, লা লব্বাইক, আমি হাজির, তুমি হাজির না। দাদা গো এটা কেডা? নাতিরে তুমি তো মাত্র একবার আসছো আমার সাথে বাস করার জন্য, আমি তো এর আগে আরো 70 বার আসছি। এই কথাটা আমি 70 বার শুনছি। আমি বলি লাব্বাইক, আমার রব্বে কারীম বলে লা লাব্বাইক। আমি বলে হাজির, আমার আল্লাহ বলে জানা তুই হাজির না। নাতি তখন বলে, দাদা এতবার হজ করার পরও যদি তোমার হজ আল্লাহ কবুল করে না থাকে, তোমার হজ যদি আল্লাহ কবুল না করে, মিছামিছি হজ করতে কইছে কেডা? এতবার হজে কেন আসো, দরকারটা কি? দাদা তখন নাতিরে ডাক দিয়ে বলে, নাতিরে আমি যেই দরবারে আসছি, এই দরবার সারা পৃথিবীতে আর কোন দরবার না। আমি যদি এই দরবার থেকে নিরাশ হয়ে যদি চলে যাই, আমার পৃথিবীতে আর কোনো যাওয়ার জায়গা নাই। নাছে ছেলে বলেন আছে, এই দরবার ছাড়া আমার আর কোনো দরবারে যাওয়ার জায়গা নাই। এই দরবারে আসতে হবে। কুকুরের মতো যদি লাথি দিয়াও তারায় দেওয়া হয়, বারবার বেহায়ার মতো হলেও এই দরবারে আসা লাগবে, নাইসা কোনো উপায়। শেষবারের মতো যখন ডাক দিয়ে বলতেছে, রব্বে কারীম তুমি যত লা লাব্বাইক বলো না কেন, আমি যতদিন পর্যন্ত জীবিত থাকি ততদিন পর্যন্ত আমি লাব্বাইকই বলে যাব। এই দরবার আমি ছাড়বো না, কারণ এই দরবার ছাড়া আমার কোনো দরবার নাই। ওগো রব্বে কারীম তুমি আমাকে মাফ করে দাও, আমার হাজিরা কবুল করে নাও, কারণ তোমার দরবার ছাড়া পৃথিবীতে আর কোনো দরবার নাই। আর কোথায় যাইয়া আমি হাজিরা দিব? ওগো রব্বে কারীম ভালো হইল তোমার, খারাপ হইল তোমার, আমারে ফেলে দিও না। যখন কান্না শুরু করে দিয়েছেন তখন আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা চোখের পানি মুছে ফেল, 70 বছরের হাজিরা আমি আল্লাহ কবুল করে নিলাম। অমুক দরবারে তমুক দরবারে কোন বাবার ক্ষমতা আছে নাকি আপনার কিছু করার কি? নিজের কামাই নাই, কিছু নাই। আপনার সুদ গায়া যদি আপনার বাবার কাছে দোয়া চান কি লাভ? হ্যাঁ বাবারে কইবেন যে বাবা একটু দোয়া চাই, আপনার পীরের কবুল একটু দোয়া চাই। আপনার পীরের দোয়া কবুল হইতেও পারে, না হইতে পারে, তার কোনো গ্যারান্টি আছে? কিন্তু এমন একটা সম্মান আজকে দিয়ে যাবো যে পীরে দোয়া করলে পর্দা থাকে না, সাথে সাথে কবুল হয়ে যায়। কি সুন্দর আয়াতের সাথে মিল আছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে অন্য কাউকে শরীক করিও না। এর পরক্ষণই দেখেন আল্লাহ কত সুন্দর মিলায় বলে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,
ও পৃথিবীর সন্তানেরা শোনো, যদি তোমার আব্বা যদি জীবিত থাকে, তোমার আম্মা যদি জীবিত থাকে, তাহলে তোমার মা বাবার সাথে সভ্য ব্যবহার করো। আগে বলছেন আল্লাহর কথা, পরক্ষণে আল্লাহ বলেন তোমার আমার মা বাবার কথা। আল্লাহর ইবাদত করা যেরকম ফরজ মানুষের জন্য, আর সন্তানের জন্য মা বাবার সেবা করা কি ফরজ।